জানি হয়তো তারপর দিন আসে নাই। আজকে যে দিচ্ছে আজকে বর্ষাবার আমরা বাসায় থাকেন আমরা গেছিলাম দেখবেন কোন জায়গায় আপনার বৃষ্টি খুব বৃষ্টি আর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আরে পরে দেখানো পলিথিন ছাড়া কেমনি যাবো চিকলে করলে দেখেন বৃষ্টি কি রকম পলিথিন ছাড়া এটাই বিপদে পলিথিন দিলে বাচ্চা মুস যাও তুমি এই দেখুন রাস্তার অবস্থা তুমি ইন্দে নিয়ে হেরবা ঈদে যাও কি অবস্থা রাস্তা ইন্দে করে পাও যে কেদা দিয়ে যাও পাও করে পিছলে পড়বা রাস্তাটা খুব বিপদ ইমনে নামছে বৃষ্টি ইন্দে খুব পিছলে দেখে আমার তো তোমার নেই টেনশন এই রাস্তা যে কেমনি এই বৃষ্টির যতই থাক যে কাজের নিয়ে আইছি ফিরে আনবার নিয়ে তা তো যাওয়ার লাগবো ঘটনা ঘটে গেছে গা জানো অর্ধেক রাস্তা গেছি কইছি বিয়ে টিয়ে খাওয়া শেষ গেছি হলো বাড়ি যামগা বাড়ি যাওয়া করে কিন্তু ভিডিও করি নাই অর্ধেক রাস্তা গেছি তারপরে আবার ফিরে আইছি কোন কারণে কারণটা বইলে দেই কারণ হচ্ছে কৃষ্ণারা ফিরানি ভাঙতে আসবো তো আরে তারপরে ফিরানি বাংমার আসবো তা তো কথা না তে আমরা অর্ধেক রাস্তায় গেছি অর্ধেক রাস্তায় গেলে পরে আবার ফোন দিছে ফোন দিয়ে বললে বলে ফিরানি আজকে আসবো তাহলে আমরা ফিরানি আনতে যাব এই দেখেন বৃষ্টির মধ্যে কি অবস্থায় ফেলছি তে চলেন যাই বাড়ি যাই যে লেবুর দেশ এর আগে যাইবো ভিডিও কিন্তু ভিডিও আজকে গনে যাবে কৃষ্ণার বিয়ের ভিডিও কদিন তো ভালোই আনন্দ করলাম অনেক ভাল লাগলো যেহেতু সবার ছোট মেয়ে আর তো মেয়ে নেই এই তো কৃষ্ণাই সবারই কৃষ্ণার জন্য সবাই আশীর্বাদ করবেন আপনারা তো সবাই চিনেন কৃষ্ণারই আমার বোনের মেয়ে আমরা গেছিলাম সাবার বিয়েতে অনেক আনন্দ করলাম ভাল লাগলো অনেক ভাল লাগলো তো আবার এই যে কেদা ভেঙ্গে আসতেছি এখন দিদিরা সবাই আছে বাড়ি দিদি সবাই না এটা কইলে ভুল কিন্তু পাড়া গ্রামের দিদি হয়েছে সজীবের মা না ওই দিদি গেছে বাড়ি আর হয়েছে সিঞ্জুরি দিদিরও চিনেন সবাই সব আমার দিদিগো সবাই চিনেন তো সবাই আবার একসাথে হইব আর কি সবাই একসাথে আসা বাপের বাড়ি একটা অনুষ্ঠান হওয়া বিয়েতে সবাই গায়ে হলুদে আর কি আমরা যাইতে পারছিলাম না কিন্তু গায়ে হলুদের একটা অনুষ্ঠান করছে রাত্রে বরবাতের বেলা যে অধিবার জানানো কৃষ্ণার শাখা পরানো আমরা তো রাত জাগছিলাম অনেক ঘুমাইছিলাম আমি ভিডিও করতে পারি নাই কিন্তু গায়ে হলুদের শাড়ি পরে সবাই অনুষ্ঠান আছে আপনারা দেখতে পারবেন অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে খুবই আনন্দ করছি গায়ে হলুদের যে কাপড় এই কাপড়গুলো সব কাপড় কৃষ্ণার আর কি শ্বশুর বাড়িতে গনে দিছিল আমাকে চের বোনের 4টে আর হলো ছেলের বাড়ির যে
আছে লোক ইষ্টি তাগো দিছিল সবাই কাপড় আনছিল কয়টা জানি শুনছি তো 35টা না 50টা 50টা কাপড় আনছিল সবাই পড়ছে আর একসাথে যত আত্মীয় স্বজন আছে সবাই দিয়ে কাপড় পরবার দিছিল। আগে তো আটিগ্রাম রাস্তায় এইটি কৃষ্ণারে ডাক পারছি, এখন আর কৃষ্ণারে ডাক পালানো যাবে না, কৃষ্ণা থাকবো এখানে শ্বশুর বাড়ি। তে আপনারা দেখেন যে আসলাম লেবুর বিখ্যাত দেশে, আমার বাপের বাড়ি এলাকায় লেবু, যত লেবু টাক ভরে ভরে যায় ঢাকা, সব এই বাপের বাড়ি এলাকার লেবু। অনেক লেবু, সবজিও ভর্তি সবজি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সবজি। কৃষ্ণারে কৃষ্ণারে ডাক পারলো পাওয়া যাবে না। এই দেখেন রাস্তার অবস্থা, শ্বশুর বাড়ি এতে কেমন লাগে, শাশুড়ি তো বাড়িতেই নেই, একবারে শ্বশুর নিয়ে আইবো। এখন ভালো হইলো শ্বশুর আর শাশুড়ি সমানে পাইলে, তোমার গনগাল কি আছে আনন্দ করবা। এতদিন খালি শাশুড়ি দেখাইছে, এখন শ্বশুরও দেখাইতে পারবো। এই বিয়ে বাড়ির মানুষ কি বাড়িতে আছে? তো মাছের রান্না বাড়ি করা শুরু করে দিছে। কেবল মাছ ভাজি না এটা, আর তরকারি করছে সব কিছু। এখানে মাছ ভাজি করে নিবেন, কি কি রান্দি? রসা, রসা, বেগুন ভাজা, মাছ ভাজা। এই যে এখানে মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করব, আর এই জায়গায় আছে একটা মাছের ঝোল, কারেন্ট গেছে গা। আর এইখানে যে বেগুন হলুদ মরিচ দিয়ে মেখে নিছে, এখন ভাজি করবো। আর যে ভেজে নামাইছে রসার জন্য, ভাজার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, মানে আর কি তুলে দেবে। আমরা যে চন্দি চাল লাগি জানি চাই অটোই দেখলাম হয়ে গেছে, নামিয়ে নিয়ে এনেছি আমি এসব। শুক্তো রান্না করবো, দিয়ে দিল কুমড়া, কুমড়া দিয়ে কুমড়া দিয়ে রানবো। গেল গা তো ডাক পারলো যে সন্ধ্যা গেছে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা মাছ ভাজা, কিন্তু মানুষ অল্পই, কয়েকজন আইপো। আজকে কৃষ্ণার কি আইপো, এই যে হ্যাঁ হোক। সারাদিন আজকে কারেন্ট বেশি থাকি নে, খুব কম। কারেন্ট থাকলেই তো, কারেন্ট গেছে গা তো শুকতো রান্না হয়ে গেলো, নামিয়ে নিল।
আগে রাঁধছো তোমরা রাঁধতে রাঁধতে বুড়ো হয়ে গেলো আগা তোমাকে রান্না এখন তুই কি কেমন হইব কোন রাখবো তা না তোমাকে হাতে রান্না স্বাদই অন্যরকম আগলে মানে সে রান্না বান্না অন্যরকম তোমার হাতে না কৃষ্ণা মিষ্টি আর দেখি মুগলাই মিষ্টি সবকিছু আনছে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে খুব বেশ আমরা খুব আনন্দ পাইলাম তারপরে সবাই কৃষ্ণাকে আশীর্বাদ করলেন মানে বিয়ের দানপত্র জীবন দাদানে সুখী রয় তারপরে সবাই আসে নাকি কথা মিলা কাটেন জামাই মানুষ ওই যে বাপে আছে মেশু আছে আহেন বিলাই লাগবো না দেখিস না বিলের জন্মদিন কৃষ্ণ বিরিয়ানি মারেছে মানে বিলের জন্মদিনে কেক কাটবো হ্যাপি বার্থডে কবি নে কো আথা ব্রাদার কো আর কাটা লাগবে না যার উপলক্ষে কেক কাটাকো হ্যাঁ এই তো দিনে তারই দিনে কেক কাটা হয়ে গেছে সবাই অনেক খাওয়াই দিতে আসছি খাও বেশি করে খাও তুমি খাও বেশি করে বিল আরে খান সবাই মিষ্টি আছে মিষ্টি খাই আমরা মিষ্টি একটু মিষ্টি খাই আপনি 20 পয়েন্ট দেই ও আপনি আছে তেলে বেজাল আছে তোর মেয়ের নেই তোর মেয়ের সুবিধা আছে হ্যাঁ মেয়ের বাসায় গেলেও কই তুমি খাও তুমি খুব সুখী আছো তুমি খেয়ে হারো কেক হ্যাঁ এতে কেক কাটলো কে নিয়ে কোন উপলক্ষে কও কৃষ্ণ খা তুই খা বেশি করে খেয়ে আরস বয় নে বই খা খালি